কুইক রেন্টালের নামে গত ১৫ বছরে ব্যাপক দুর্নীতি লুটপাট হয়েছে বলে রিপোর্ট দিয়েছে এই সংক্রান্ত জাতীয় পর্যালোচনা কমিটি। এ কারণে বিদ্যুতের দাম ২৫% বেড়েছে বলেও জানান তারা। ভারতের আদানি গ্রুপের কাছ থেকে বিদ্যুৎ কিনতে অসম চুক্তি করা হয়েছে বলে জানায় কমিটি। তবে আইনি জটিলতার কারণে এখনই আদানির সাথে করা চুক্তি বাতিল করা যাচ্ছে না বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। মাহবুব কবির চপলের আরেকটি রিপোর্ট। কুইক রেন্টাল বিদ্যুতের নামে কুইক লুটপাটের অভিযোগ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। এবার তার সত্যতা মিলেছে এ সংক্রান্ত জাতীয় কমিটির তদন্তে। দ্রুত বিদ্যুৎ সরবরাহের কথা বলে আইন করে ২০১০ সালে কুইক রেন্টাল বা ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালু করে বিগত সরকার। বেশিরভাগ কেন্দ্রই দেয়া হয় সরকার ঘনিষ্ঠদের। গত ১৫ বছরে এ খাতে ৩ লাখ কোটি টাকা দেয়া হয়েছে, যার মধ্যে অলস বসিয়ে রেখে শুধু ক্যাপাসিটি চার্জ দেয়া হয়েছে ১,৬০,০০০ কোটি টাকা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কুইক রেন্টালের ওই আইন স্থগিত করে। চুক্তিগুলো পর্যালোচনায় অবসরপ্রাপ্ত বিচারপতি মঈনুল ইসলামকে প্রধান করে জাতীয় কমিটি করা হয়। ১ বছর পর তারা রিপোর্ট দিয়েছে। কমিটি বলছে, দ্রুত বিদ্যুৎ দেওয়ার নামে ব্যাপক দুর্নীতি হয়েছে। আমরা কি পেলাম? আমরা পেলাম ম্যাসিভ করাপশন, collusion, fraud, irregularities and illegalities in the process of execution of power purchase agreements with independent power producers. ইতিমধ্যেই আমাদের দেশে পাওয়ারের দাম, বিদ্যুতের দাম আমাদের প্রতিযোগীদের চাইতে ২৫% বেশি হয়ে গেছে এই দুর্নীতির কারণে, এবং এই সাবসিডিগুলো সরায় ফেললে এটা হয়তো 40% বেশি হয়ে যাবে। ইলেকট্রিসিটি উৎপাদন যেমন ৪.৪ গুণ বেড়েছে অর্থ বছর ১১ থেকে অর্থ বছর ২৪ পর্যন্ত, পেমেন্ট বেড়েছে ১১.১ গুণ। জাতীয় কমিটি জানায়, ভারতের আদানি গ্রুপের কাছ থেকে বিদ্যুৎ কিনতে প্রহসনমূলক চুক্তি করা হয়েছে, ফলে দেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। তবে আইনি জটিলতার কারণে এখনই চুক্তি বাতিল করা যাচ্ছে না। এখন আপনি খালি এটা মুখের কথাই বললে হবে না যে ওনারা বললেন যে রিপোর্ট হয়েছে, দুর্নীতি হয়েছে, এটা কিন্তু আদালতের কাছে গ্রহণযোগ্য হবে না। আদালতকে একটা সুনির্দিষ্ট প্রমাণ দিতে হবে যে এই দুর্নীতিটা হয়েছে। ওরা আন্তর্জাতিক আদালতে মামলা করে বলবে যে আমাদের এই কারণগুলি যথেষ্ট না এবং অন্যায্যভাবে আমাদের চুক্তি বাতিল করার ফলে আমরা $3 বিলিয়ন ক্ষতিপূরণ চাচ্ছি। তাহলে তো এখন যে টাকা দেওয়া হচ্ছে ওই একটা, তখন সবাই মানে $3 বিলিয়ন ক্ষতিপূরণ, পুরো $5 বিলিয়ন ক্ষতিপূরণ চাইতে পারে। জানুয়ারির মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট দেবে কমিটি, তখন সবকিছু জনসম্মুখে প্রকাশ করা হবে। Trapped in costly contracts. মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। Approval process of Adani